গভর্নমেন্টের খুব সিরিয়াস প্রয়োজন। আপনাদের বুঝতে হবে যে কানাডার জব মার্কেটে রিয়েল ডিমান্ড কোনগুলো আছে। এলএমআই লাগবে না, এখানে ট্রাক ড্রাইভার হতে পারে, ডেলিভারি ড্রাইভার হতে পারে, বিভিন্ন রকম ড্রাইভারের ডিমান্ড আছে। আমাদের দেশে অনেক মিট কাটার বা কসাই আছে, এই তাদের হিউজ ডিমান্ড আছে। আমাদের দেশে অনেক ওয়েব ডেভেলপার আছে, জেলে, হারভেস্ট লেবার, কৃষি কাজ, রেজিস্টার্ড নার্স। সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর বিভিন্ন দেশে কিন্তু অনেক ওয়েল্ডার জব করে, আর আমাদের দেশে তো আছেই। এই ওয়েল্ডারের কিন্তু কানাডার জব মার্কেটে হিউজ একটা ডিমান্ড আছে। এই ধরনের প্রফেশনের সাথে যদি আমরা কেউ জড়িত থাকি বা এই প্রফেশনে আমরা যদি ট্রাই করি, তাহলে আমাদের চান্সেসটা বেশি থাকে। এখন আমরা একটু দেখি যে কানাডার জব মার্কেটে রিয়েল ডিমান্ড কোনগুলো আছে। এই যে এলএমআই দিয়ে যেই জবগুলা দেয় বা যেই ওয়ার্কারগুলো, ফরেন ওয়ার্কারগুলা রিক্রুট করে, সেখানে অবশ্যই কানাডার জব মার্কেটের ডিমান্ডেবল কোনো প্রফেশন আপনার হতে হবে। তো দেখেন এখানে সবচেয়ে খুব হাইলি এডুকেটেড ওয়ার্কার দরকার তা না, এরকমও অনেক কিছু আছে যে আপনার কাছে খুব স্বাভাবিক, কিন্তু কানাডার জব মার্কেটে তাদের ডিমান্ড আছে। লাইক প্রথমেই এখানে আছে দেখেন ওয়েব ডেভেলপার। আমাদের দেশে অনেক ওয়েব ডেভেলপার আছে, অনেকেই বিভিন্ন ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করে বা ফ্রিল্যান্সিং করে বা নিজেরা আইটি ফার্মে বিভিন্ন জায়গায় জব করে। এই ওয়েব ডেভেলপারের হিউজ ডিমান্ড আছে। এরপর রেজিস্টার্ড নার্স, এই রেজিস্টার্ড নার্সেরও হিউজ ডিমান্ড আছে। ওয়্যার হাউস ওয়ার্কার, এরপরে ওয়েল্ডার। আমাদের দেশের সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর বিভিন্ন দেশে কিন্তু অনেক ওয়েল্ডার জব করে, আর আমাদের দেশে তো আছেই। এই ওয়েল্ডারের কিন্তু কানাডার জব মার্কেটে হিউজ একটা ডিমান্ড আছে। জেনারেল লেবারেরও ডিমান্ড আছে। এরপর আছে ড্রাইভার, ড্রাইভারের মধ্যে ট্রাক ড্রাইভার হতে পারে, ডেলিভারি ড্রাইভার হতে পারে, বিভিন্ন রকম ড্রাইভারের ডিমান্ড আছে। কনস্ট্রাকশন ওয়ার্কারের ডিমান্ড আছে। স্টোর কিপার, ফ্রকলিফট অপারেটর। সিঙ্গাপুরে অনেক আমি দেখেছি যে ফ্রকলিফট অপারেটর আছে, তারা বিভিন্ন স্কিল করে তারপরে জব করে। তারা কিন্তু যদি প্রপারলি কানাডিয়ান জব মার্কেটে ট্রাই করে, তাহলে কিন্তু তাদের জব হওয়ার চান্সেস আছে। এরপর আছে ইলেকট্রিশিয়ান, এরপর আছে ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট, বুককিপার, রিসিপশনিস্ট, অফিস অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডিজিটাল মার্কেটার, বিজনেস অ্যানালিস্ট। তো এটা হচ্ছে একদম টপ 20 প্রফেশনকে আমি নিয়ে এসেছি। এর বাইরেও আরও বেশ কিছু প্রফেশনের ডিমান্ড আছে। তো এই প্রফেশন কিন্তু আমাদের অনেকেরই সাথে ম্যাচ করে। অনেকেই কিন্তু এই ধরনের প্রফেশনের লোক আছে যারা কানাডার জব মার্কেটে যেতে চায়। এখানে এই সবগুলোর মধ্যে আবার দুইটা প্রায়োরিটি বেস প্রসেসিং আছে। কানাডার ওয়ার্ক পারমিট প্রসেসিং করার ক্ষেত্রে এখন রাইট নাও বাংলাদেশের কেউ একজন জব অফার পেলে তারপর আবেদন করার পরে 84 ডেজ লাগে তার ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভ হোক বা রিজেক্ট হোক, এই ডিসিশনটা আসতে 84 ডেজ লাগে। বাট যদি এই এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড অকুপেশনের মধ্যে থাকে আর হেলথ কেয়ার অকুপেশনের মধ্যে থাকে, তাহলে তার প্রায়োরিটি বেস প্রসেসিংটা হবে। তার এই দুইটা প্রফেশনে কানাডার ডিমান্ডটা অনেক অনেক হাই ডিমান্ড। প্রত্যেকটা জায়গায় এর ল্যাকিংস আছে, শর্টেজ আছে। দ্যাটস ওয়াই তারা এটাকে একটু স্পেশাল ক্যাটাগরিতে রেখেছে, প্রায়োরিটি বেস। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই ধরনের প্রফেশনের সাথে যদি আমরা কেউ জড়িত থাকি বা এই প্রফেশনে আমরা যদি ট্রাই করি, তাহলে আমাদের চান্সেসটা বেশি থাকে। এবং এগ্রি ফুড অকুপেশনের মধ্যে কি কি আছে দেখেন। অনেকেই মনে করবেন বুচার্স। দেখেন প্রথমেই আমাদের দেশে অনেক মিট কাটার বা কসাই আছে, এই তাদের হিউজ ডিমান্ড আছে কানাডার জব মার্কেটে। তাদেরকে একদম প্রায়োরিটি বেস প্রসেসিংটা করবে। মিট কাটার, ফিশ মঙ্গার্স, ওই যে জেলে। তারপর আছে এগ্রিকালচারাল সার্ভিস কন্ট্রাক্টর অ্যান্ড ফার্ম সুপারভাইজার। অনেকেরই আমাদের এগ্রিকালচারাল বিভিন্ন এক্সপেরিয়েন্স আছে। ফার্ম সুপারভাইজার। এরপরে লাইভ স্টক লেবার্স, হাঁস মুরগি পালে, বিভিন্ন গবাদি পশু পালে, সেইটা হচ্ছে এই লাইভ স্টক লেবার। এরপরে স্পেশালাইজড লাইভ স্টক ওয়ার্কার অ্যান্ড ফার্ম মেশিনারি অপারেটর। ফার্মে বিভিন্ন মেশিনারি অপারেট করতে পারে, এদেরও হিউজ ডিমান্ড আছে। এরপর আছে হারভেস্ট লেবার, কৃষি কাজ, ফসল ফলানোর জন্য যেই সার্ভিসটা দেয়, এটার এনওসি কোড হচ্ছে 85101। নার্সারি অ্যান্ড গ্রিন হাউস লেবারেরও হিউজ ডিমান্ড আছে। এরপর আছে ফিশ সিফুড প্লান্ট ওয়ার্কার।
laborers in food and beverage processing, laborer in fish and seafood processing, আর এরপরে ফাইনালি আছে ইন্ডাস্ট্রিয়াল, বুচার্স, মিট কাটার্স, পোলট্রি প্রিপেয়ারার্স অ্যান্ড রিলেটেড ওয়ার্কার। এই প্রফেশনগুলো খুবই ইজি মনে হয় যে আমরা সবাই চাইলেই হতে পারি বা আমরা আবেদন করতে পারি, কিন্তু নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অবশ্যই আবেদন করতে হবে। এটা আমাদের দেশে যেহেতু আমরা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া, ওই দুবাই, সৌদি আরব, কাতার, ওমান এইসব দেশে আমরা কন্ট্রাকচুয়ালি যাই, যে জব অফার নিয়ে আসে বা ওয়ার্ক পারমিট নিয়ে আসে, ওইটা একটা টাকার বিনিময়ে করি। তো আমাদের মেন্টালিটিটা ওইরকম হয়ে রয়েছে। আমাদের আগের জেনারেশন ম্যাক্সিমামই এইসব বিভিন্ন দেশে গিয়েছে। দ্যাটস ওয়াই দেখবেন যে বিভিন্ন জায়গায় অ্যাড দেয় বা বিভিন্ন জায়গায় যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাড দেয় তারা ওই জিনিসটাকে ফোকাস করে যে কন্ট্রাকচুয়ালি। কিন্তু কানাডার জব মার্কেটে কিছুতেই কন্ট্রাকচুয়ালি টাকা পয়সা দিয়ে এই জব অফারটা নেওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা এমপ্লয়ারের এডিশনাল কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। যারা ফরেন ওয়ার্কার রিক্রুট করবে তাদের অনেক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তাদের ইয়ারলি কত টাকা রেভিনিউ আছে, কত টাকা সেল আছে, তারা রেগুলার গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, এরকম তাদের কতজন ওয়ার্কার আছে, এগুলোর একটা লিস্ট আছে কানাডিয়ান গভর্নমেন্টের। লিস্ট করে তারপর যে ফরেন ওয়ার্কার রিক্রুট করার জন্য নির্দিষ্ট কিছু এমপ্লয়ারকে তারা কিন্তু এই সুযোগটা দেয়। দ্যাটস ওয়াই ওই এমপ্লয়াররা কিছুতেই টাকা পয়সা নিয়ে আপনাদেরকে কোনো জব অফার দিবে না। এইটা মাথায় রাখতে হবে। তো এই জায়গা থেকে আপনাদের বুঝতে হবে যে কোন জিনিসগুলোর ডিমান্ড আছে আর কিভাবে আবেদন করলে আপনাদের চান্সেস বেশি থাকবে।